আমি কুচি করে নিচ্ছি সব। আর বিনানো আর বিচি ছিল কিছু, বাইর করে শেষ। এরকম আমার হাত একটু কাটেই গেল মনে হয়, সেই জন্য বেশি কুচি করতে পারছি না। এই দেখো, যত কুচি করবো তত রান্না করার সময় ভালো লাগবে, জিনিসটা অনেক সুন্দর হবে রান্নাটা। কাটার পরে আর একটা জিনিস কাটবো। অনেকে দেখো লাউয়ের বিচি খায়, কিন্তু আমাদের বিচি খায় না। খোসাটা ভাজা করে দিলে সুন্দর করে তেল বেশি করে দিয়ে খায়। আমি ওটা অন্যদিন করবো, আজকে এটাই করি। আমার বেশি কুচি কুচি না করলে ভালো লাগে না, মোটামুটি করলে আমার রান্না করার ইচ্ছাটাই থাকে না। সকালে দেখো সব কাজ কামগুলো হয়ে গেছে, রান্না রেডি, দুবারটা হবে। আর লাউ একটা যে যেমন জিনিস, লাউ তারপরে চাল কুমড়ো, এগুলো মনে করো যে কাটতে লাগলে হাত থেকে পিছলাই লাগে, কাটা একটু সমস্যা, কিন্তু খাওয়া উপকার।
লাউ দিয়ে তরকারি হবে মাছের মাথা দিয়ে। আর ফ্রিজে শাক আছে। বড় গামলায় কত শাকটা ভালো। দুইটা হলো, তারপর ডাল তো হবে। আর এই দেখো কচুর শাকটা কিনা, কচুর শাকটা দেখেছি আমি, ভালোই আছে। কচুর শাকটা একটু এক একটা নষ্ট হয়েছে, তাছাড়া ভালো আছে। এগুলো বাছে আমি সব কেটে নেব। তবে আমি একটা ঢাকা নিয়ে আসি। কাটবো। পরিষ্কারই ছিল, কিন্তু দেরি হয়ে যাওয়াতে ফ্রিজে রাখা হয়েছিল। এখন দেখা যাক কি পরিমাণ কেমন আছে। কিন্তু শাকটা আমি এর আগের দিন খাইছি, অনেক সুন্দর। সুন্দর করে বেশি করে মরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করব। দেখো ভিতরে অনেক ভালো আছে, যে নষ্ট হয়নি। আর তো কিছু জায়গা নষ্ট হয়ে সেটা আমি কাটে ফেলবো, যে এভাবে কেটে দিয়ে তারপরে রান্না করবো। মানে হচ্ছে টক দিয়ে রান্না করি। অসুবিধা হলে নেমে যাবে। কত চিন্তা পড়াশোনার। সবই তো তোমাদের সাথে। আর এই যে আমাদের কাটাই হয়ে গেল আমার, আর একটু আছে, কাটলেই হয়ে যাবে। এটাকে সুন্দর করে ভাপ দিয়ে নেব, দিয়ে তারপর রান্না করবো। পাতাগুলো একটু ঠান্ডাতে, মানে ফ্রিজে ছিল, কিছু কিছু জায়গা মানে নরম হয়ে গেছে। এগুলো বাদ দিয়ে দিচ্ছি। কচুর শাকে তো অনেক মানে ভিটামিন, রক্ত হয় শরীরে, রক্ত কম।